ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই নিয়ে এই নদী দিয়ে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে, কিন্তু তারই মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। এবং তারা কি বলছেন? তারা বলছেন যে তারা এই বিশ্বকাপ বয়কট করতে পারে। কথায় আছে, খেলায় পড়লে সিংহ গাছে ওঠে। বাংলাদেশকে ক্রিকেট বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করে ফেঁসে গিয়েছে ভারত এবং আইসিসি। বাংলাদেশ যখন বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়, তখন পশ্চিমবাংলার মিডিয়ার সাংবাদিকরা গলা চওড়া করে দাবি করতে শুরু করে এতে নাকি ভারত এবং আইসিসির কিছুই হবে না। সময়ের সাথে সাথে তাদের সেই গলার চওড়া সুর কমে গিয়ে এখন আর্তনাদে পরিণত হয়েছে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত এবং আইসিসিকে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে পাকিস্তানও। পাকিস্তান ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চলেছে। আর এই খবরেই নাকের পানি চোখের পানি এক হয়েছে ভারতীয়দের। তার উপর আবার বাংলাদেশের সাথে পাঞ্জা নেয়া ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন ভেঙে গিয়েছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যাবার হুমকি দিয়েছিল। সেই সময় বিষয়টা ছিল অনেক বেশি তীব্র এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান কিছুটা নরম হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পুরো টুর্নামেন্ট বয়কট না করে বিকল্প পথে হাঁটার ভাবনাই এখন পিসিবির মূল আলোচ্য বিষয়। সেই বিকল্প পথটা হলো শুধু ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা। এই সিদ্ধান্ত কার্যকর হলে তার প্রভাব হবে বহুমাত্রিক। একদিকে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ না খেলে, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তানের 2 পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে গ্রুপ পর্বে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে এই ম্যাচটা না হওয়ায় আইসিসি এবং বিসিসিআই এর বিপুল আর্থিক ক্ষতি হবে, যা পাকিস্তানের মতে তাদের প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি দর্শক, বিপুল সম্প্রচার সত্ত্বের মূল্য এবং বিজ্ঞাপন রাজস্ব। সেই ম্যাচ বাতিল হওয়া মানে শুধু একটা খেলাই নয়, গোটা টুর্নামেন্টের বাণিজ্যিক আকর্ষণে বড় ধাক্কা। আইসিসি ও বিসিসিআই এর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। পিসিবির অভিযোগের মূল কেন্দ্রে রয়েছে আইসিসির ভূমিকা। পাকিস্তানের দাবি, আইসিসির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব দেশের সঙ্গে সমান আচরণ করে না এবং ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়। এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়াই পিসিবির মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। পিসিবির অভ্যন্তরীণ মহলের মতে বিশ্ব ক্রিকেটের রাজনীতিতে ভারত এতটাই প্রভাবশালী যে আইসিসি অনেক ক্ষেত্রেই তাদের ইচ্ছের বাইরে যেতে পারে না। সেই বাস্তবতাকে চ্যালেঞ্জ জানাতেই এই প্রতীকী কিন্তু উচ্চ প্রভাব সম্পন্ন প্রতিবাদের কথা ভাবছে পাকিস্তান। সরকারের ভূমিকা ও চূড়ান্ত সিদ্ধান্ত, এই পুরো বিষয়টা কেবলমাত্র ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন। পাকিস্তানে ক্রিকেটকে কেবল একটি খেলা হিসেবে নয়, জাতীয় মর্যাদা এবং কূটনৈতিক হাতিয়ার হিসেবেও দেখা হয়। ফলে সরকারের সবুজ সংকেত ছাড়া এমন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই নিয়ে এই নদী দিয়ে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে, কিন্তু তারই মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। এবং তারা কি বলছেন? তারা বলছেন যে তারা এই বিশ্বকাপ বয়কট করতে পারে, বা তারা এমনটাও বলছেন যে ভারতের সঙ্গে খেলা পড়লে তারা খেলবেন না। আইসিসির বৃহৎ একটা আয় আসে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ম্যাচ থেকে। বাংলাদেশ ইতিমধ্যেই বয়কট করেছে। এবার যদি পাকিস্তান পুরো টুর্নামেন্ট অথবা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে, তাহলে তাদের আয়ে ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশ, ইংল্যান্ড কিংবা পাকিস্তান ও ভারত ম্যাচ নিয়ে যে উত্তেজনা থাকে, তা নিশ্চয়ই অন্য ম্যাচগুলোর মধ্যে থাকবে না। ফলে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অন্যতম ব্যর্থ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারত। তার উপর বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ বয়কট করায় ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন ঘুরে বালি, এমনটাই দাবি করছে দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতীয়রা এবার বুঝতে পেরেছে বাংলাদেশ খেলাটা কোথায় খেলেছে। ডক্টর ইউনুস অলিম্পিকের মতো বিশ্ব আসরে চিফ গেস্ট থাকে, তিনি ভারতের এই আচরণ মনে রাখবেন। ভারত যাতে অলিম্পিকের আয়োজক দেশ না হতে পারে তা তিনি নিশ্চিত করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।